নমস্কার বন্ধুরা, আমি বিদ্যুৎ আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কোঅপ এক্সপ্রেস। কলকাতা পুলিশ কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবলের আমরা ম্যাথের ক্লাস আমাদের চলছিল, কিন্তু বিশেষ কারণবশত কয়েকদিন ক্লাস বন্ধ ছিল, তার জন্য আমি দুঃখিত। আজ থেকে আমি ক্লাস কন্টিনিউ করার চেষ্টা করছি। আজকে যে একটা নতুন চ্যাপ্টার আমরা শুরু করব, সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, ইন্ডাইসেস অ্যান্ড সার্টস, সূচক এবং করণী। এখান থেকে আপনারা জানেন অনেক টাইপের অঙ্ক হয়, অনেক টাইপের অঙ্ক আসে পরীক্ষাতে। সেই চ্যাপ্টারটা আমি শুরু করব আজকে, ঠিক আছে? প্রথমে আমি আজকে যেটা করাবো সেটা হচ্ছে সূচক বা ইন্ডাইসেস। এই চ্যাপ্টারটা কিন্তু আমরা শিখবো আজকে, ঠিক আছে? তো চলুন দেরি না করে শুরু করা যাক। দেখুন, আমরা এটা জানি যে 2a² সমান কত? 2 × 2, তাই না? 2³ সমান কত? 2 × 2 × 2, ঠিক কি না? তাহলে a² সমান কিভাবে? a² সমান কি হবে? a × a। যদি আমরা a³ লিখি তাহলে কি হবে? a × a, মানে a³ মানে a কে কবার গুণ? a কে 3 বার গুণ। আচ্ছা, যদি আমি লিখি a⁴n, তাহলে বলতে পারবে যে a কে কবার গুণ হবে? a কে হিসেব মতো কতবার গুণ হবে? n টাইমস, তাই না? n টাইমস মানে n সংখ্যক বার গুণ হবে কোনো একটি সংখ্যা a। দেখুন কি লিখলাম, কোনো একটি সংখ্যা এ, যে এটা কি হবে না? নট ইকুয়াল, মানে 0 হবে না। এ নট ইকুয়াল টু 0 কে যদি আমরা n সংখ্যক বার গুণ করি, তাহলে যে গুণফল আমরা পাবো তাকে কি বলা হবে? এর n তম ঘাত বলা হবে, তাই তো? যাকে কিভাবে লেখা হয়? a⁴n আকারে লেখা হয়। কিভাবে লেখা হয়? a⁴n আকারে লেখা হয়, ঠিক আছে? এবার এই যে a⁴n, এর মধ্যে আমরা দুটো জিনিস পাচ্ছি। একটা এ পাচ্ছি, এই এ কে বলা হয় নিধান, এ কে বলা হয় নিধান বা বেস, আর এন কে বলা হয় ঘাত বা সূচক। ঘাত বা সূচক, যাকে বলা হয় পাওয়ার বা ইন্ডেক্স। বোঝা গেছে? তাহলে a⁴n, যার এ কে বলা হবে নিধান, এ কে বলা হবে নিধান, আর এন কে বলা হবে ঘাত বা সূচক, ইংরেজিতে বলা হবে পাওয়ার বা ইন্ডেক্স। বোঝা গেছে? নেক্সট, এবার আমরা শিখব সূচকের নিয়মাবলী বা ল অফ ইন্ডেক্স, ঠিক আছে? দেখুন, যেখানে এ ও বি অশূন্য বাস্তব সংখ্যা, এম ও এন ধনাত্মক পূর্ণ সংখ্যা। এই এমটা কেন ধনাত্মক পূর্ণ সংখ্যা বা এনটা কেন ধনাত্মক পূর্ণ সংখ্যা, সেটারও আমি একটু ব্যাখ্যা দিয়ে দেব, ঠিক আছে? তাহলে এখানে আমরা দেখুন 5টা সূত্র শিখব। এখানে আমরা কটা সূত্র শিখব? 5টা সূত্র, ঠিক আছে? এই 5টা সূত্রর প্রমাণ কিন্তু তোমাদের না জানলেও চলবে, প্রমাণটা দরকার আমাদের হবে না, শুধুমাত্র সূত্রগুলোকে মনে রাখতে হবে। আমি সূত্রগুলো লিখে একটা করে উদাহরণ দিয়ে 5টা সূত্র আমি বুঝিয়ে দিচ্ছি। দেখুন, a⁴m ইন্টু a⁴n, নিধানগুলো কি আছে? নিধানগুলো কি আছে? এই যে নিধানটা কি? এখানে এ, এখানে সূচকটা কি? এম, তাই তো? এখানে নিধানটা কি? এ, সূচকটা কি? এন। তাহলে নিধানগুলো একই আছে, সূচকগুলো বা ঘাতগুলো আলাদা আছে। যখন নিধানগুলো একই থাকবে তখন ঘাতগুলো কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। যেমন আমি এখানে একটা এক্সাম্পল দিয়েছি, 5² × 5³ দেখুন, তাহলে নিধান একই আছে 5, তাহলে পাওয়ারগুলো কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। 2 + 3 মানে 5⁵ আচ্ছা, এখান থেকে একটা জিনিস আমরা লিখতে পারি, একটা জিনিস এখান থেকে আমরা লিখতে পারি যে এখানে দুটো আছে, যদি এরকম হয় a⁴m ইন্টু a⁴n ইন্টু a⁴p, সেই ক্ষেত্রে পিটাও কি হবে? ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে। পিটাও কি হবে? ধনাত্মক, মানে দুটো জায়গায় আমরা 3টে 4টা 5টা দিতে পারি, কোনো অসুবিধা নেই। তাহলে সেই একই রকমভাবে a⁴m প্লাস n প্লাস p হয়ে যাবে। বোঝা গেছে? ব্যাস, এবার কি আসবে না, a⁴n ভাজিত a⁴n, আগেরটা গুণ ছিল, এটা ভাগ, সেই নিধানগুলো একই, তার মানে কি হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে। দেখুন, এই জিনিসটা আমি একটু পরে বুঝিয়ে দেবো, ঠিক আছে? জাস্ট জেনে রাখুন, যদি এমটা বড় হয় এনটা ছোট হয়, তাহলে সিম্পল যেমন বিয়োগ করছি সেভাবে বিয়োগ হবে। আর যদি এনটা ছোট হয় এনটা বড় হয়, এমটা ছোট হয় এনটা বড় হয়, সেক্ষেত্রে 1/a⁴n - m হয়ে যাবে, ঠিক আছে? জাস্ট আমি একটা উদাহরণ দিয়েছি, এই 2-এর দাগের একটা উদাহরণ দিয়েছি, 2⁵ ভাজিত 2³ সমান 2⁵ - 3 মানে 2 এর স্কোয়ার,
ঠিক আছে, আর এইটা আমি একটু পরে জিনিসটা বুঝিয়ে দিচ্ছি। এবার কি আসবে, এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার, মানে এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন। সেক্ষেত্রে কী হবে, এই যে ব্র্যাকেটটা, এই ব্র্যাকেটটার কতটা তাৎপর্য আছে আমি একটু পরে বোঝাবো। এই যে একটা ব্র্যাকেটের কত তাৎপর্য আছে একটু পরে আমি অঙ্ক দেব, মানে অঙ্ক আমি যখন করাবো একটু পরেই আমি এই জিনিসগুলো আরও ক্লিয়ার করে দেবো। ঠিক আছে, এই ব্র্যাকেটটার কি তাৎপর্য আছে পুরোটা বুঝতে পারবেন। তাহলে এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এই কী হয়ে যায়, এম আর এন গুণ হয়ে যায়। যেমন 3 স্কোয়ার হোল টু দি পাওয়ার কিউব সমান কী হয়ে যাবে, 3 টু দি পাওয়ার 2 ইন্টু 3, 3 টু দি পাওয়ার 6। ঠিক আছে, আবার দেখুন এ ইন্টু বি, মানে দুটো গুণ আছে ভিতরে হোল টু দি পাওয়ার এম, তার মানে প্রত্যেকটার পাওয়ারে পাওয়ারে হয়ে যাবে কীরকম, এ ইন্টু বি হোল টু দি পাওয়ার এম, এ টু দি পাওয়ার এম ইন্টু বি টু দি পাওয়ার এম, তাই তো। যেমন এখানে 2 ইন্টু 3 হোল টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5 ইন্টু 3 টু দি পাওয়ার 5। দেখুন এখানে আমি লিখতে পারি একই রকমভাবে এ ইন্টু বি ইন্টু সি হোল টু দি পাওয়ার এম, তাহলে কী হবে বলো, এ টু দি পাওয়ার এম ইন্টু বি টু দি পাওয়ার এম ইন্টু সি টু দি পাওয়ার এম। কেউ বলবে না আমার পছন্দ হচ্ছে না, আমি 4টে দেবো, যটা খুশি বসাতে পারো, এ ইন্টু বি ইন্টু সি ইন্টু ডি হোল টু দি পাওয়ার এম, তাহলে কী হবে, এ টু দি পাওয়ার এম বি টু দি পাওয়ার এম সি টু দি পাওয়ার এম ডি টু দি পাওয়ার এম। ঠিক আছে, এরপরে কি আছে, এ বাই বি হোল টু দি পাওয়ার এম, একই রকমভাবে আগেরটা গুণ ছিল এটা ভাগ আছে, তাহলে এ টু দি পাওয়ার এম বাই বি টু দি পাওয়ার এম। ঠিক আছে, দেখুন এটা বিটা নট ইকুয়াল টু 0, তার মানে বি আমি প্রথমেই বলে দিয়েছি এ বি কোনোটাই কিন্তু শূন্য হবে না, কিন্তু বাস্তব সংখ্যা। বোঝা গেছে, তাহলে 5 পর্যন্ত সূচকের নিয়মাবলী এই জিনিসগুলো বোঝা গেছে। আমি এবার নেক্সট আসছি। দেখুন দুটো জিনিস, একটা হচ্ছে এ টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার ওয়াই, এ টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার ওয়াই, আর একটা এ টু দি পাওয়ার এক্স হোল অফ ওয়াই। একটু আগে আমি বললাম যে একটা বন্ধনীর তাৎপর্য কতটা, এই যে এখানে দেখো, এখানে বন্ধনী আছে এখানে বন্ধনী নেই, তাই না। তাহলে এ টু দি পাওয়ার এক্স যদি এখানে বন্ধনী দিয়ে দিই এটা হয়ে যাচ্ছে। আচ্ছা এইটা কী হবে, দেখুন এ টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার ওয়াই, তার মানে দেখুন এইটা কি হয় সবসময় উপরের দিক থেকে, মানে প্রায় আমরা উপরের দিক থেকে করব। ঠিক আছে, কীরকম, এ টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার ওয়াই, এক্স টু দি পাওয়ার ওয়াই মানে কি, এ টু দি পাওয়ার এক্সকে কবার গুণ হবে, এক্সকে আমরা ওয়াই সংখ্যক গুণ করব, মানে ওয়াই সংখ্যক বার, ওয়াই টাইমস গুণ করব, ওয়াই টাইমস গুণ করবো। আর এটা মানে কি, এটা মানে হচ্ছে এ টু দি পাওয়ার, একটু আগে শিখলাম এ টু দি পাওয়ার এক্স ওয়াই, তাই তো। এই দুটো জিনিস কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এখান থেকে কিন্তু শর্ট কোশ্চান আসলেও আসতে পারে। ঠিক আছে, যে এ টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার ওয়াই আর এ টু দি পাওয়ার এক্স হোল অফ ওয়াই। একটা অঙ্কের দ্বারা আমি বুঝবো কীরকম, 2 স্কোয়ার তার হোল কিউব আর 2 এর স্কোয়ার তার কিউব। ঠিক আছে, তাহলে এটা কি সিম্পল আমরা জানি, 2 ইন্টু 3 মানে 2 টু দি পাওয়ার 6। আর এটা কি হবে, আমি বলেছিলাম যে উপরের দিক থেকে করবে, তাই তো। তাহলে 2 এর কিউব মানে কত, 2 এর কিউব মানে 2কে 3বার গুণ, মানে 2 টু দি পাওয়ার 2 ইন্টু 2 ইন্টু 2, ঠিক কি না। তাহলে 2 টু দি পাওয়ার 8, দুটোর মান কিন্তু আলাদা এলো। বোঝা গেছে, নেক্সট পার্ট। এবার দেখুন আমরা সূত্রের সময় বলেছিলাম যে এম এন কি ধনাত্মক পূর্ণ সংখ্যা, যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা, বারবার বলা হচ্ছে যে এম এন ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা, যদি এম আর এন, বা আমি একটাকেই ধরে বোঝাচ্ছি যে যদি এমটা ধনাত্মক পূর্ণ সংখ্যা না হয় তাহলে এ টু দি পাওয়ার এম এর অর্থ কী। দেখুন যদি এম ইকুয়াল টু 0 হয় তাহলে এ টু দি পাওয়ার এম ইকুয়াল টু এ টু দি পাওয়ার 0, তাহলে এ টু দি পাওয়ার 0 মানে কি, এ কে কতবার গুণ করতে হবে, এ কে কতবার গুণ, 0 বার গুণ, তবে যা কি অর্থহীন, ঠিক কি না। আবার এম যদি ঋণাত্মক পূর্ণ সংখ্যা হয়, ঋণাত্মক পূর্ণ সংখ্যা হয়, তাহলে এ টু দি পাওয়ার এম ইকুয়াল টু এ টু দি পাওয়ার মাইনাস পি, যেখানে এম ইকুয়াল টু মাইনাস পি আমি ধরে নিয়েছি, তাহলে এ টু দি পাওয়ার মাইনাস পি দ্বারা এ উৎপাদকটি কতবার গুণ, মাইনাস পি বার গুণ, মাইনাস পি বার গুণ তো হয় না, তাহলে যা কি অর্থহীন। আবার এম ইকুয়াল টু যদি ফ্র্যাকশান হয়, এম ইকুয়াল যদি ফ্র্যাকশান হয় তাহলে এম ইকুয়াল টু পি বাই কিউ ধরে নিয়েছি, তাহলে কতবার গুণ, এ কে পি বাই কিউ সংখ্যক বার গুণ, যা অর্থহীন। কিন্তু দেখুন এত কিছু আমরা প্রমাণের সত্ত্বেও আমরা সূচকের যে সূত্রগুলো, মূল সূত্রটি সব ক্ষেত্রেই সত্য বলে আমরা ধরে নিই। ঠিক আছে, কারণ আমরা তো লিখি যে 2 টু দি পাওয়ার মাইনাস 2, লিখি নাকি, লিখি আমরা, তাই না। তাহলে আমরা কি করেছি যে সূচকের মূল সূত্র কোনটা একটু বলে দিই, সূচকের মূল সূত্র হচ্ছে এ টু দি পাওয়ার এন, এটাকে বলা হয় সূচকের মূল সূত্র, সূচকের মূল
সূত্র, তাই তো? তাহলে সূচকের মূল সূত্র প্রতি সব ক্ষেত্রেই সমান, সব ক্ষেত্রেই সত্য বলে এটা ধরে নেওয়া হয়। ঠিক আছে, এটাকে সূচকের মূল সূত্র বলা হয়, কারণ এই সূত্র থেকেই সব সূত্র আমরা প্রমাণ করতে পারি। ঠিক আছে, নেক্সট পার্ট দেখুন। এবার আমরা কি শিখব? এবার শিখব শূন্য, ঋণাত্মক ও ভগ্নাংশ সূচকের অর্থ কী, মিনিং অফ জিরো, নেগেটিভ অ্যান্ড ফ্র্যাকশন ইন্ডেক্স। ঠিক আছে, প্রথমে আসছি আমি এ টু দি পাওয়ার জিরো। এ টু দি পাওয়ার জিরো মানে কি? এ টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু ওয়ান। এগুলো কিন্তু আমি প্রমাণ করে দেখাচ্ছি না। ঠিক আছে, এ টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু কি? ওয়ান, যেখানে এ কে অবশ্যই নট ইকুয়াল টু জিরো হতে হবে। কেন না? এ টু দি পাওয়ার জিরো বা এ টু দি পাওয়ার জিরোর কোনো অর্থ থাকে না যখন এ টু দি পাওয়ার এ ইকুয়াল টু জিরো হয়। কেন না? এ যদি জিরো হয়ে যায়, জিরো টু দি পাওয়ার জিরো, এটা কিন্তু কি হয়? অর্থহীন। ঠিক আছে, নেক্সট। ঠিক আছে, এবার কি শিখবো না? এ টু দি পাওয়ার মাইনাস এন সমান ওয়ান বাই এ টু দি পাওয়ার এন। ঠিক আছে, যেখানে এন কি? ধনাত্মক পূর্ণ সংখ্যা, এ নট ইকুয়াল টু জিরো। এখান থেকেই আমরা এ টু দি পাওয়ার যদি তোমাকে মাইনাস টু বলে তাহলে কি হবে? ওয়ান বাই স্কোয়ার। তাহলে টু টু দি পাওয়ার মাইনাস টু কী হবে? ওয়ান বাই টু স্কোয়ার, মানে ওয়ান বাই ফোর, তাই তো? তাহলে এখান থেকেই আমি পাবো এ ইনভার্স মানে কত হবে? ওয়ান বাই এ। ক্লিয়ার? নেক্সট। এবার দেখুন, এবার আমি প্রথমে সূচকের সূত্রতে বলেছিলাম যে এ টু দি পাওয়ার এন বাই এ টু দি পাওয়ার এ টু দি পাওয়ার এন, এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু, যদি কি হয়? এনটা ছোট হয় তাহলে এ টু দি পাওয়ার এন মাইনাস এম হবে। কোন ক্ষেত্রে? যদি এমটা ছোট হয় এনের থেকে, তাই তো? যদি এমটা কি হবে? ছোট হয় এনের থেকে, যদি ছোট হয়। কীরকম আমি দেখাচ্ছি, জাস্ট একটা উদাহরণ। এ টু দি পাওয়ার এমটা ছোট, এ টু দি পাওয়ার টু বাই এ কিউব। এমটা ছোট, এনটা বড়, তাহলে ওয়ান আমি সমান কত হবে? এ টু দি পাওয়ার টু মাইনাস থ্রি হবে, তাই তো? তাহলে এটাকে যদি আমি সাজাই তাহলে কি হবে? এ টু দি পাওয়ার মাইনাস কমন নিয়ে নাও, থ্রি মাইনাস টু, তাহলে এ টু দি পাওয়ার মাইনাস এন। এ টু দি পাওয়ার মাইনাস এন মানে কি? ওয়ান বাই এ টু দি পাওয়ার এন, তাই তো? তাহলে এ টু দি পাওয়ার এন মাইনাস এম। বোঝা গেছে? এটা ব্যাস। এবার নেক্সট, ফার্স্ট সূচক সংক্রান্ত সমীকরণ অভেদের ফার্স্ট। দেখুন, এ এম এন তিনটাই হচ্ছে বাস্তব সংখ্যা। ঠিক আছে, এর মান বাস্তব। যদি এ টু দি পাওয়ার এন মানে সমান এ টু দি পাওয়ার এন মানে নিধান যদি একই থাকে, যদি একটা ইকুয়াল থাকে, চিহ্ন থাকে, তাহলে এম সমান এন হবে। এখানে মনে রাখতে হবে এর মান কি কি হওয়া চলবে না? এর মান জিরো হওয়া চলবে না, এক হওয়া চলবে না, আর মাইনাস ওয়ান হওয়া চলবে না। নেক্সট, 2 নম্বর। নেক্সট কি বলছে? এ বি এম এর মান যদি বাস্তব সংখ্যা হয় তাহলে এ টু দি পাওয়ার এম সমান বি টু দি পাওয়ার এম, মানে এখানে সূচকটা একই কিন্তু নিধানগুলো আলাদা হলে হয় এ ইকুয়াল টু বি হবে, নতুবা এম ইকুয়াল টু জিরো হবে। এখান থেকে এগুলো যখন অঙ্ক করতে যাব প্রচুর কাজে লাগবে, প্রত্যেকটা সূত্রই কাজে লাগবে, কিন্তু এগুলোও কিন্তু প্রচুর কাজে লাগবে, প্রচুর কাজে লাগবে, আগেরটাও এটাও। ঠিক আছে, দেখুন এবার আমরা যে পার্টটা শিখবো সেটা হচ্ছে কম্পারিজম অফ ইন্ডাইসেস। ঠিক আছে, মানে তুলনা। ঠিক আছে, সূচকের যে তুলনাগুলো আমরা দুটো টাইপ আজকে শিখবো এখানে সূচকের ক্ষেত্রে, আর করণীর ক্ষেত্রে এরকম আরও 2-3টা টাইপ আছে, সেটা যখন করণী করাবো সেখানেও কিন্তু 2-3টা টাইপ, সেটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, সংখ্যাগুলো কিন্তু প্রতিটার ক্ষেত্রে কি আছে, যেমন 2-2-3-2, 2-2-3-2, 2-2-3-2, এটা একটা বন্ধনীর একটা ব্যাপার। আমি একটু আগে শেখালাম সূত্রগুলো, আমি প্রথমে শেষ থেকে করছি। দেখুন, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3, 3 টু দি পাওয়ার 2। ঠিক আছে, আমি বলেছিলাম কি যে নিচে মানে উপরের দিক থেকে কিন্তু আমাকে করে আসতে হবে, উপরের দিক থেকে করে আসতে হবে। দেখুন, প্রথমে 3 স্কোয়ার মানে কত? 9, তাই তো? তাহলে 2 টু দি পাওয়ার 9 মানে 2 টু দি পাওয়ার 9, তাই তো? তাহলে 2 টু দি পাওয়ার 9 মানে কত? 2 টু দি পাওয়ার 512। ঠিক আছে, 2 টু দি পাওয়ার কত? 512। আচ্ছা, তাহলে এইটা কি হবে? এইটা হচ্ছে কত? 3 স্কোয়ার। 3 স্কোয়ার মানে কত? 9, মানে 2 টু দি পাওয়ার 2 স্কোয়ার টু দি পাওয়ার 9। তাহলে 9 2 মানে এটা আমরা কোন সূত্র অ্যাপ্লাই করছি? এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন সমান কি হয়? এ টু দি পাওয়ার এম এন হয়, তাই তো? এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করছি। তাহলে এটা কত হচ্ছে? 2 টু দি পাওয়ার 18। 2 টু দি পাওয়ার কত হচ্ছে? 2 টু দি পাওয়ার 18। এবার কি হবে? এইটা কি হবে? দেখুন,
এখানে যেহেতু 2 টু দি পাওয়ার কিউব রয়েছে, 2 টু দি পাওয়ার কিউব মানে কত, 2 টু দি পাওয়ার 8, তাহলে 2 টু দি পাওয়ার 8 টু দি পাওয়ার স্কোয়ার মানে 2 টু দি পাওয়ার কত 16 বোঝা গেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দেখুন অ্যাকচুয়ালি এখানে 2 টু দি পাওয়ার 16, 2 টু দি পাওয়ার 18, 2 টু দি পাওয়ার 512। এবার দেখুন আমরা কম্পারিজন যখন করি এই টাইপের অঙ্কগুলো, সেটা হয় আমরা পাওয়ারকে একই করি, ঠিক আছে, না হয় বেসকে একই করি, যে কোনো একটাকে আমাকে একই করতে হবে। আমি এটাকে কি করছি, বেসকে একই করেছি। দেখুন বেসকে যদি আমি একই করি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 2 টু দি পাওয়ার 512 এটাই কিন্তু হচ্ছে সবচেয়ে বড়, তাই না? কারণ 2কে কতবার গুণ, 512 বার গুণ, 2কে কতবার গুণ, 18 বার গুণ, 2কে কতবার গুণ, 16 বার গুণ। তাহলে অ্যাকচুয়ালি আমার 2 টু দি পাওয়ার 512টা কিন্তু সবচেয়ে বড়। সবচেয়ে বড়কে 2 টু দি পাওয়ার 512, তারপরে কে 2 টু দি পাওয়ার 18, তারপরে কে 2 টু দি পাওয়ার 16, ঠিক আছে। তাহলে এরকমভাবে আমার এইটা 1 নম্বর হবে। এটা যদি আমি মানে এইভাবে আমি বড় থেকে ছোট সাজাই তাহলে অ্যাকচুয়ালি এইটা হচ্ছে বড়, তারপরে কোনটা, তারপরে এইটা, তারপরে এইটা, বোঝা গেছে। এবার টাইপ নম্বর 2, আশা করছি এটা বোঝা গেছে। এরকম টাইপের অঙ্ক কিন্তু বেশিরভাগ পরীক্ষা মানে অনেক পরীক্ষাতে দিয়ে থাকে, ঠিক আছে। এবার দেখুন 2 নম্বর টাইপ, 2 নম্বর টাইপটা কীরকম, টাইপ 2 কীরকম, ধরুন আপনাকে দিয়েছে যে 5 টু দি পাওয়ার 20, 4 টু দি পাওয়ার 30, 3 টু দি পাওয়ার 40, ঠিক আছে। আচ্ছা এবার দেখুন আমি আবারও বলছি যে এই ধরনের অঙ্কগুলোতে হয় বেসকে সমান করতে হয়, নয় পাওয়ারকে সমান করতে হয়, ঠিক আছে। কিন্তু এই টাইপের অঙ্কে সবচেয়ে সুবিধা হবে পাওয়ারকে সমান করা, এটা সুবিধা হবে সবচেয়ে বেশি, ঠিক আছে। তাহলে কি করব, পাওয়ারে যে সংখ্যাগুলো আছে তাদের আমরা গসাগু নির্ণয় করব। তাদের গসাগু কত, তাদের গসাগু হবে কত, গসাগু হচ্ছে কত 10, তাদের গসাগু কত হবে, তাদের গসাগু হবে কত 10, তার মানে পাওয়ারে কত করতে হবে, 10 করতে হবে। তাহলে দেখুন 5 টু দি পাওয়ার 20 যদি আমি এটা করি যে 5 টু দি পাওয়ার 2 ইন্টু 10 মানে 2 ইন্টু 10, আবার 4 টু দি পাওয়ার 30 মানে 4 টু দি পাওয়ার 3 ইন্টু 10, আবার 3 টু দি পাওয়ার 40 মানে 3 টু দি পাওয়ার 4 ইন্টু 10, তাই তো। দেখুন এ টু দি পাওয়ার এম ইন্টু এন, এটাকে আমরা লিখতে পারি যে এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন, তাই তো। বা এটাকে আবার লেখা যায় এ টু দি পাওয়ার এন টু দি পাওয়ার এম, যা খুশি যেটা খুশি আমি লিখতে পারি। অ্যাকচুয়ালি এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন, তাহলে এটা এ টু দি পাওয়ার এম এন, আবার এন এম যে কোনো একটা, এটা এন হতে পারে, এটা এম হতে পারে, ঠিক আছে। তাহলে আমি এটা করতে পারি যে 5 স্কোয়ার টু দি পাওয়ার কত 10, বোঝা গেছে। তাহলে কত এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন মানে এ টু দি পাওয়ার এম এন, এটাকে আমি এভাবে লিখেছি। আচ্ছা 4 টু দি পাওয়ার 4 কিউব টু দি পাওয়ার কত 10, তাহলে 3 টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার কত 10, তাহলে সবের আমরা কি করেছি পাওয়ারগুলোকে একই করার চেষ্টা করেছি। তাহলে 25 টু দি পাওয়ার 10, এটা কত 25 টু দি পাওয়ার 10, আর এটা কত 4 কিউব মানে 4 4 16 4 64 টু দি পাওয়ার 10, 3 টু দি পাওয়ার 4 মানে কত 81, 81 টু দি পাওয়ার 10, ঠিক আছে। যখন বেস একই হবে, যখন পাওয়ারগুলো একই হবে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি পাওয়ারগুলো একই, তার মানে 81 যে এইটা বড়, তাহলে এটাই হবে কি বড়, মানে 3 টু দি পাওয়ার 40 হবে সব থেকে বড়। তারপরে কে হবে, তারপরে হবে 4 টু দি পাওয়ার 30, তারপরে কি হবে 5 টু দি পাওয়ার 20। আশা করছি বোঝা গেছে। এই দুটো টাইপ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এর বাইরেও কিন্তু টাইপ রয়েছে, এটা আলাদা, এই গসাগুটা কিন্তু আলাদা, বোঝা গেছে। এর বাইরেও কিন্তু যখন সার্চ করাবো তখন সেখানে আবার এই ছোট বড় দুটো টাইপ আছে, সে দুটো টাইপও করিয়ে দেবো। অ্যাকচুয়ালি ইন্ডাইসেস এবং সার্চ এই যে অঙ্কগুলো না, অনেক অঙ্ক আছে দুটো মিলেমিশে থাকে, ঠিক আছে। তো সেইগুলো আমি যখন মিসলেনিয়াস চ্যাপ্টার শেষ হবে তখন আমি সেই টাইপগুলো করাবো, কিন্তু এর পরের ক্লাসে আমি এই সূচক চ্যাপ্টারের কিছু টাইপ আমি করিয়ে দেবো, ঠিক আছে। ভিডিও আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ।